ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার, আমি দীপা। সবাইকে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। সকলে কেমন আছেন? নিশ্চয়ই ঈশ্বরের অশেষ কৃপায় সকলে ভালো আছেন, সুস্থ আছেন। জয় জগন্নাথ। রথযাত্রা শুরু হচ্ছে 16 জুলাই বৃহস্পতিবার দিন 2026, আর বাংলায় 31 আষাঢ় 1433 পবিত্র রথযাত্রার বিশেষ দিন। বছরে একটি শ্রেষ্ঠ এবং শুভ দিন হচ্ছে এই পবিত্র রথযাত্রার দিন। আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব এই রথযাত্রার দিনে, হ্যাঁ আপনারা এই রথযাত্রার দিনে কি কি করা উচিত আর কি কি করা একদমই উচিত নয় আপনাদের। বিশেষ করে এই দিনে আপনি রথযাত্রার দিনে কিছু করতে পারেন কিংবা না পারেন, অবশ্যই বাড়িতে এই একটি খাবার আপনারা সকলে মিলেই গ্রহণ করবেন। অশুভ কেটে যাবে জীবনে এবং সমৃদ্ধি আসবে। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আজকের ভিডিওটির মাধ্যমে আমরা জানার চেষ্টা করব। সকলকে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানা প্রত্যেকেরই কিন্তু উচিত। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে শুধুমাত্র আপনাদের জন্য। সবাইকে সুস্বাগত জানাই আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেল রায়কিশোরী দীপা এই চ্যানেলে। আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলো, বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করতে, শেয়ার করতে। আসুন কিছুটা সময় সকলে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি আমরা অবশ্যই জেনে নিই। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি ও মনোযোগ সহকারে শ্রবণ করে থাকলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জয় জগন্নাথ দেবের জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ জানাচ্ছি। আশা করছি আজকের এই ভিডিওর তথ্যগুলো আপনাকে সমৃদ্ধ করবে, আপনি উপকৃত হবেন। ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, নত মস্তকে বিনীত অনুরোধ করছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিন। একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন ধর্মীয় যাত্রায়, আমি আশা রাখছি। ভিডিওটি অসম্পূর্ণ শ্রবণ করবেন না, সম্পূর্ণই শ্রবণ করুন। মূল্যবান অনেক কিছুই থাকছে এই ভিডিওটির মাধ্যমে, যা জানা সকলেরই একান্ত প্রয়োজন। দেখেন, বলা আছে ভগবান জগন্নাথ তিনি হচ্ছেন জগতের নাথ। স্বয়ং তিনি রাস্তায় বেরিয়ে আসেন এই পবিত্র রথযাত্রার দিনে ভক্তদের দর্শন করার জন্য। বছরের এই একটা দিনই খুবই গুরুত্বপূর্ণ। ভগবান স্বয়ং বেরিয়ে পড়ে রাস্তায়, তার ভক্তদের কাছে তিনি আসেন দর্শন করার জন্য। মাসির বাড়িতে গুন্ডিচা দেবীর বাড়িতে তিনি গমন করেন এই বিশেষ দিনে। তাই এই দিনটি সব থেকে গুরুত্বপূর্ণ। বলা আছে যে তিনজন ভগবানকে যদি কোনো ব্যক্তি দর্শন করতে পারে, আর তারা হচ্ছেন যখন দোলে চদল গোপাল, যখন ভগবানকে দোল খাওয়ানো হয় তখন তিনি সেই দোল খাওয়া অবস্থায় যদি কোনো ব্যক্তি ভগবানকে দর্শন করতে পারে। দ্বিতীয়ত হচ্ছে চাপেশ মধুসূদনা, ভগবানকে সেই নৌকায় বিহার করা, সেই সময় যদি কেউ নৌকায় আরোহণ করা অবস্থায় ভগবানকে দর্শন করে। তৃতীয়ত হচ্ছে রথের চ দৃষ্টয় পুনর্জন্ম ন বিদ্যায়ন্তে, যদি কোনো ব্যক্তি রথপুরী ভগবানকে দর্শন করতে পারে তার আর কখনো পুনর্জন্ম হয় না। এটি হচ্ছে ভগবান জগন্নাথ, সব থেকে বেশি করুণাময়। কৃষ্ণ যদিও ভগবান কৃষ্ণ তিনিও করুণাময়, তারপরেও কৃষ্ণের থেকেও জগন্নাথ দেব হচ্ছেন বেশি করুণাময়। ভগবান জগন্নাথ, তাই জগতের নাথ বলা হয় তাকে। যেই ব্যক্তি অনাথ তারও কিন্তু নাথ হচ্ছে এই ভগবান জগন্নাথ দেব। তাহার কৃপা হলে জীবনে সমস্ত অসুখ অশুভ কেটে যায়। এমনকি যেই ব্যক্তির জগতে কেহ নেই সেই সমস্ত ব্যক্তিরও যদি ভগবান জগন্নাথকে সেই সমস্ত ব্যক্তি একটিবার সেবা করতে পারে, নিঃসন্দেহে জগন্নাথ তাকে অসীম কৃপা করে থাকেন। এই দিনটি অত্যন্তই গুরুত্বপূর্ণ। বছরে 365 দিনের মধ্যে সব থেকে উত্তম দিন হচ্ছে এটি। ভালো ভালো অনেক তিথি রয়েছে, যেমন এই যে রাস পূর্ণিমা তিথি, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। গুরু পূর্ণিমা এটিও খুবই গুরুত্বপূর্ণ।
তারপরে বিজয়া দশমী, এটি হচ্ছে শুভ বলা হয়েছে এই দিনকে। কিন্তু আমি বলবো সব থেকে শ্রেষ্ঠ দিন হচ্ছে এই যে পবিত্র রথযাত্রার দিন, কেননা এই দিনটি সব থেকে বিশেষ কৃপা লাভের দিন। স্বয়ং ভগবান দর্শন করতে আসেন তার ভক্তকে, এবং কোনো ব্যক্তি যদি আপনারা কোনো কিছু না করতে পারেন, তবে এই পবিত্র রথযাত্রার দিনে জগন্নাথের রথের দড়িও যদি কেউ স্পর্শ করতে পারে, তবে সেক্ষেত্রেও বলা আছে যে সেই ব্যক্তি ভগবান জগন্নাথের বিশেষ কৃপায় তার আর পুনর্জন্ম হয় না। শুধুমাত্র রথযাত্রার সেই রথের দড়ি যদি কেউ স্পর্শ করতে পারে, এবং তাও যদি না করতে পারে, তাহলে দূর থেকে জগন্নাথকে দর্শন করে একটা প্রণাম করতে পারলেও এর ফলেও ভগবান জগন্নাথের কৃপায় তার জীবনে অশুভ পর্যন্ত দূরীভূত হয়ে যায়। এতটাই গুরুত্বপূর্ণ দিন হচ্ছে রথযাত্রার দিন। তাই তো সব থেকে বেশি করুণাময় ভগবানের করুণার বিগ্রহ হচ্ছে, কিন্তু করুণা তাকে দেখা যায় না, কিন্তু সেই করুণার বিগ্রহ হচ্ছে এই জগন্নাথ। কিন্তু তার একটা অদ্ভুত রূপ, যদিও এই রূপের পিছনে একটা কারণও রয়েছে, তা আমরা একটুকু পরেই জানতেছি। কিন্তু সব থেকে ভগবান করুণাময়। যেমন আপনি ভগবান শ্রীকৃষ্ণের আপনি সেবা করতে যাচ্ছেন, সেবা করবেন, যেখানে রাধাকৃষ্ণের পূজা অর্চনা করতে গেলে, শালগ্রাম শিলার পূজা অর্চনা করতে গেলে অনেক মন্ত্রতন্ত্র লাগে, ভুল হলে কিন্তু চরম অপরাধ হয়। তাই জগন্নাথের এই সেবা করতে গেলে কিন্তু অত অপরাধ হয় না। আফ্রিকার জঙ্গলের আদিবাসী তারা মানুষ পর্যন্ত ভক্ষণ করে, তাহলে কতটা ভয়ানক একবার ভাবুন যে তারা মানুষ হয়ে নর শরীর ভক্ষণ করে। কিন্তু বলা আছে সেই সমস্ত নিচু জাতীয় যদি ব্যক্তিরাও যদি জগন্নাথের সেবা করে একটিবার, তাদেরও কোনো মন্ত্রতন্ত্রের দরকার নেই, শুধুমাত্র ভক্তি দিয়ে শ্রদ্ধার সহিত যদি কেউ জগন্নাথের পূজার্চনা সেবা করে, এর ফলে জগন্নাথ প্রভু প্রসন্ন হয়ে থাকেন, তাতেই কিন্তু তিনি কৃপা করেন অল্পতেই। 56 ভোগ জগন্নাথ দেবকে নিবেদন করা হয়, এই জন্য মূলত জগন্নাথের প্রসাদ। মনে রাখবেন, জগন্নাথের অন্ন সর্বকালের, ইহা মান্য পাইলেই করিবে ভক্ষণ। জগন্নাথ হচ্ছে এমন অদ্ভুত এক দেবতা, সেই জগন্নাথ ভগবানকে আপনি ভালো করে ভালোভাবে ব্যঞ্জনাদি দ্রব্য প্রস্তুত করে তাকে ভোগ নিবেদন করলে এতেই তিনি খুশি হন, এতেই আপনাকে বেশি বেশি কৃপা করবে। সেই জগন্নাথ ভগবানকে আপনি ভালো করে ভালো ভালো ব্যঞ্জনাদি প্রস্তুত করে তাকে ভোগ নিবেদন করলে এতেই জগন্নাথ প্রভু অত্যন্তই খুশি হন এবং আপনাকে বেশি বেশি কৃপা করবেন। এই জন্য আপনাদের যাদের বাড়িতে রাধাকৃষ্ণের বিগ্রহ রেখে আপনারা পূজা অর্চনা করেন, রাধাকৃষ্ণের বিগ্রহের সেবা করেন, তাদের জন্য বলে দিচ্ছি, বিগ্রহ সেবা যতটা মঙ্গলময় ঠিক ততটাই কিন্তু অপরাধের, যদি সঠিক সময়ের মধ্যে সেবা পূজা অর্চনা না করা হয়। কেননা এই বিগ্রহ সেবা করার অপরাধ আছে। টাইম টু টাইম ভোগ লাগাতে হয়, কিন্তু একটা ছোট্ট শিশুকে যতবার খাবার দেওয়া হয়, মানে একটা ছোট্ট শিশুকে যেমন লালন পালন করতে হয় ছোট্ট কাল থেকেই, ততবারই কিন্তু জগন্নাথ দেবের খাবার অর্থাৎ সেবা দেওয়া হয়। আর তেমনইভাবে কিন্তু নিয়ম মেনেই মান্যতার সহিত বিগ্রহের পূজা অর্চনা করতে হয়। রাত্রি 12টার সময় ওর ঘুম ভেঙে যেতে পারে, যেমন ছোট্ট শিশুর, তেমনই ভগবানের বিগ্রহকে সেবা যত্ন করা উচিত। তার যে কোনো সময় ক্ষুধা লাগতে পারে, ভোগ নিবেদন করতে হয়, তাই এই জন্য বিগ্রহ সেবা করায় অপরাধ আছে, কিন্তু তাই নিয়ম মেনে সময় মতো বিগ্রহের সামনে ভোগ নিবেদন করতে হয়, এই জন্য বিগ্রহ সেবা করায় অপরাধ আছে। আবার এই জগন্নাথের বিগ্রহ সেবা করায় কিন্তু সেই অপরাধ নেই। জগন্নাথ কারোর অপরাধ নেন না, তিনি মার্জনা করে দেন। কেন জানেন? এটি কলিযুগ, ভক্তরা সেই রকম তার সেবা করতে পারে না, তাই তো জগন্নাথের সেবা করা এটি সর্বমঙ্গলময়। একটুকু সেবার ফলেই তিনি প্রসন্ন হন। কিন্তু এই যে জগন্নাথ পুরীধাম অর্থাৎ পুরীধামে জগন্নাথের জন্য সেই বৈদিক যুগ থেকে আজও পর্যন্ত একইভাবে ভোগ রান্না করা হয়, সেই খিচুড়ি, মানে তার জন্য প্রসাদের প্রস্তুত করা হয়। কিন্তু অদ্ভুত একটা বিষয় যদি লক্ষ্য করা হয় যে সেখানে অনেক ভক্তের আগমন হয়, সেই কিন্তু আগের মতোই
আগের দিনের মতোই খাবার রান্না করা হয় জগন্নাথ পুরীধামে। প্রসাদ কখনো বেশিও হয় না, আবার কখনো কমও হয় না। জগন্নাথ পুরীধামের সবথেকে অদ্ভুত বিষয়ের মধ্যে এটি একটা সবথেকে অদ্ভুত বিষয়। আর তা হচ্ছে জগন্নাথ পুরীধামে কখনো প্রসাদের কমতি হয় না এবং বেশিও হয় না। এবং শুধু তাই নয়, যে মন্দিরের উপর দিয়ে অনেক সময় পশু পাখি মানে পাখিরা তারা উড়তে থাকে, তারা চলাচল করে, কিন্তু একটা পাখিও এই জগন্নাথ পুরীধামের মন্দিরের উপর দিয়ে আজও পর্যন্ত কখনো কোনো পাখি বিশেষ করে উড়ে যেতে দেখা যায়নি। এটা আরেকটা অদ্ভুত বিষয়। তারপরে একটা বিষয় হচ্ছে জগন্নাথ মন্দিরে এই যে রথ, মানে তার মন্দিরের উপর দিয়ে যে ধ্বজা বাতাস যেদিক থেকে প্রবাহিত হয় সেদিকে কিন্তু উড়ে, তার উল্টো দিকে সেই ধ্বজা কিন্তু উড়তে থাকে মৃদুমন্দ সমীরণে। সেই ধ্বজা জগন্নাথের পতাকা কিন্তু উড়তে থাকে। এবং সেই পুরীধামে, উড়িষ্যার পুরীধামে যেদিক থেকে আপনারা দেখবেন জগন্নাথের মন্দিরে সেই সুদর্শন চক্রটি মনে হবে আপনার দিকেই যেন তাকিয়ে আছে। আপনি যেদিক থেকে এটি লক্ষ্য করবেন আপনার এটাই মনে হবে। জগন্নাথ মন্দিরের যে ভোগ রান্না করা হয়, অর্থাৎ মা লক্ষ্মী দেবী তিনি জগন্নাথের জন্য ভোগ রান্না করেন। রান্নাঘরের মাঝখান দিয়ে একটা ছোট্ট নদী প্রবাহিত হয়। সেই নদীর জল এই জগন্নাথ মন্দিরের প্রগ্রহ। কিন্তু এমন অদ্ভুত রূপ কি করে হলো সেই সময়ের কথা। যদিও ভগবান বৃন্দাবন ছেড়ে দ্বারকায় গিয়েছেন, তারপরেও তিনি কিন্তু বৃন্দাবনেই আছেন। তারপরেও বলা আছে যে এই বিশেষ দিনে বৃন্দাবন পরিত্যাজ্য পাদেমেকম নগচ্ছতি, ভগবান বৃন্দাবন ত্যাগ করেন না। তাই তো এই জগন্নাথকে যেই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ। আর জগন্নাথের অষ্টকমে বলা আছে কখনো কখনো এই জগন্নাথই তিনি বৃন্দাবনে কৃষ্ণরূপে সেই যমুনার পথে পথে তিনি বাঁশি অর্থাৎ বেণু বাদন করে লীলা করেছিলেন। আর সেই কৃষ্ণ যদিও তিনি দ্বারকায় গিয়েছেন, তথাপিও কৃষ্ণের মনটা পড়ে রয়েছে সেই বৃন্দাবনের দিকে। তাই কৃষ্ণ মাঝে মধ্যে তিনি তার এত সুন্দরী স্ত্রী রুক্মিণী, সব থেকে কিন্তু সুন্দরী তিনি, লক্ষ্মীর থেকেও তিনি সুন্দরী। তার এত সুন্দর রূপ যে 16,008 জন তার মহিষী, তা থাকা সত্ত্বেও গভীর রাত্রে তিনি চিৎকার করে তিনি রাধা রাধা বলে উঠতেন। যেমন আমরা অনেক সময় স্বপ্নে দেখলে অনেক সময় কি হয় আমাদের ঘুম ভেঙে যায়, অনেক সময় স্বপ্নের মাঝে কান্নাকাটি হয়, তেমনি এইরকম ভাবেই শ্রীকৃষ্ণ তিনি হঠাৎই তার ঘুম ভেঙে যেত। কেউ বুঝতেই পারেনি মানে তার কি হচ্ছিল, কেন এমন হচ্ছে, কৃষ্ণের এমন অবস্থা। আরে দ্বারকাধিপতি কৃষ্ণ, স্বয়ং দ্বারকার রাজা, তার যদি এমন অবস্থা হয় তাহলে রাজ্য কিভাবে চলবে? এটা তো ভালো বিষয় নয়। এই জন্য সেই রুক্মিণী দেবী তিনি সবাইকে নিয়ে আলাপ করতে বসেছেন, আলাপ করতে লাগলো। দেখো প্রভু কৃষ্ণের এমন হয়েছে, এটা কেন হলো, কি কারণে হলো, তোমরা কি কেউ বলতে পারো? তাহলে কে বলতে পারবে? সবাই মিলে যুক্তি করলো যে রোহিণী দেবী আছে, বড় মা হচ্ছেন এই রোহিণী দেবী, বসুদেবের একজন স্ত্রী হচ্ছেন রোহিণী দেবী। তো এই রোহিণী দেবী তার কাছে শুনলে জানা যাবে মূলত কেন কৃষ্ণের এমন হচ্ছে, মাঝে মধ্যে কেন তিনি লাফিয়ে ওঠেন, কেন সে রাধা রাধা বলে ওঠেন, চিৎকার করে ওঠে রাধা রাধা বলে, গোপী গোপী যশোদা বলে চিৎকার করে। সেই বৃন্দাবন তো কবেই ফেলে এসেছে, যদিও বৃন্দাবন ফেলে এসেছে তারপরেও কৃষ্ণ নিজেই বলেছেন মোর মন বৃন্দাবন, আমার মনটা সর্বদাই বৃন্দাবনে আছে, বৃন্দাবনের দিকেই পড়ে থাকে। সবাই মিলে ধরল সেই রোহিণী মাকে। মা কৃষ্ণ কেন গভীর রাতে এমন চিৎকার করে ওঠে, লাফালাফি করে ওঠে? মাঝে মধ্যেই তো এমনটাই হয় যে কান্না করে। বৃন্দাবন বলে, রাধারানী বলে, আসলে কি কাহিনী রয়েছে এই সেই বৃন্দাবনে? কেন এত রাধা রাধা বলে? রোহিণী দেবী বলেছে যে এটা চুপ করো আর বলো না, বৃন্দাবনের কথা শুনলে যদি কৃষ্ণ শুনতে পায় তবে তৎক্ষণাৎ সেখানে উপস্থিত হয়ে যায়।
তাই এই বৃন্দাবনের কথা এখন আর বলো না। যখন কৃষ্ণ বলরাম না থাকবে ওই সময়ে আমরা এই বৃন্দাবনের কাহিনী বলবো তোমাকে, তখন তোমরা শুনো। কৃষ্ণের মন সবসময় কেন বৃন্দাবনেই থেকে যায়, এর একটা বিশেষ কাহিনী আছে। সেই সমস্ত বিষয় তোমাদেরকে বলবো যেদিন কৃষ্ণ বলরাম দুই ভাই এই দ্বারকায় থাকবে না। তো ঠিক আছে, একদিন এভাবে করে কৃষ্ণ বলরাম যুদ্ধ করতে গিয়েছে। আর যুদ্ধ মানে মহা ব্যস্ততা, চেষ্টা করেও তারা আসতে পারবে না। এই বুদ্ধি করে রোহিণী দেবী কি করেছে, সবাইকে ডেকে বলল, তোমরা একটা বিশাল কক্ষের মধ্যে বসে সেই সুন্দর কৃষ্ণের বৃন্দাবনের লীলা বর্ণন করতে আরম্ভ শুরু করলো। আর মনে রাখবে, শাস্ত্র কথা এমনই একটা বিষয়, এই জন্যই তো সনাতন ধর্মে শ্রবণ করাকে সব থেকে মঙ্গলময় বলা হয়েছে। যে যখন কৃষ্ণের নাম সংকীর্তন হয়, বলা আছে যেখানে ভগবান শ্রীবিষ্ণুর নাম গুণকীর্তন করা হয়, শাস্ত্র কথা পাঠ হয়, ভগবান সেই বৈকুণ্ঠে থাকে না। যেখানে শাস্ত্র কথা পাঠ হয় সেখানেই উপস্থিত হয়। শুধু তাই নয়, সেখানে 33 কোটি দেবতা সহ সবাই উপস্থিত হয়। তাই আজকে রোহিণী দেবী এটা ভালো করেই জানতো যে কৃষ্ণ কথা হচ্ছে মানে বৃন্দাবনের কথা হচ্ছে, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ বলরাম সেখানে আসবেই। তাই সুভদ্রাকে দরজার সামনে বসিয়ে রেখেছে যে সুভদ্রা একটা কাজ করবে তুমি, যদি কৃষ্ণ বলরাম আসে আমাদেরকে একটুকু তুমি জানিয়ে দেবে, ইশারা করবে, আমরা থেমে যাব। তো ঠিক আছে, সুভদ্রা দেবী দরজায় দাঁড়িয়ে ওই যে কৃষ্ণের দিব্যলীলা তিনি শ্রবণ করতেছিলেন। এভাবে করেই এসে রোহিণী বলা শুরু করলো বৃন্দাবনে কিভাবে কত লীলা করেছে। আরে সূর্যদেব পশ্চিম দিগন্তে যখন হেলে পড়ে সেই কৃষ্ণ গাভীচরণ করতে যেত, তখন আসলেই কি কৃষ্ণ গাভী চড়াতো? না, কথাটা ভুল। কৃষ্ণ সামনে সামনে যেত, গাভীরা তার পিছন পিছন অনুসরণ করত। কৃষ্ণ গাভী চড়াতো, এমনকি সূর্যদেব হেলে পড়ত সন্ধ্যাকালের আগে, যখন কৃষ্ণ গাভীদেরকে নিয়ে আবার সেই গোষ্ঠ থেকে ফিরে আসতো। তখন সমস্ত ব্রজ বধূগণ তারা অপেক্ষা করত, তখন ভগবান শ্রীকৃষ্ণের সেই দিব্য অধর শ্রী মুখখানি দর্শন করতে পারবে কখন তারা, এটাই ছিল তাদের সুখ। এমন করে বর্ণনা করতেছিল রোহিণী দেবী। সবার চোখ থেকে অশ্রু বিগলিত হতে লাগলো, প্রেমে বিগলিত হলো অশ্রু। সবাই এদিক ওদিক তারা তাকাতে লাগলো। সুভদ্রা দেবীও দিব্যলীলা শ্রবণ করে সেও তারও আনন্দে অশ্রু বিগলিত হতে লাগলো, সাধারণ মানুষের মতোই। একটা কথা আপনারা মনে রাখবেন, আমরা তো জানি আমাদের এই বঙ্গদেশে আবির্ভূত হয়েছেন তিনি ভগবান, আর তার বিকার হবে আমাদের সাধারণ এই বদ্ধ জীবের জন্য, তেমন বিকার হবে না। চৈতন্যদেব যখন তার নাম বলে উন্মাদভাবে ক্রন্দন করত, তার চোখ থেকে ফিসকিনির মতো অশ্রুধারা বের হতো, কিন্তু আমাদের চোখ থেকে জলটা গড়িয়ে গড়িয়ে পড়ে, আর মহাপ্রভুর সামনে যিনি থাকতো তিনি পর্যন্ত ভিজে যেত। এইভাবে করে সেই সুভদ্রা দেবী তিনিও হচ্ছেন মূলত যোগমায়া। ভগবান শ্রীকৃষ্ণের কথা শ্রবণ করে, বৃন্দাবনের কথা শ্রবণ করে এই লীলা শুনে তারও সেই বিশেষ করে তারও চোখ থেকে বিকার গলিত হতে লাগলো, অশ্রু ঝরে পড়ল ভগবানের লীলা শ্রবণ করে। আর সেই যুদ্ধ থেকে সেখানে পর্যন্ত এই কথা চলে গেল। সুভদ্রা মোমের মতো গলতে শুরু করেছে, তার শরীর বিকার হচ্ছে, একটা মোম যেমন গলে পড়তে থাকে। এই সুভদ্রা দেবীর হার্ট যেন ছোট হয়ে আসতেছিল, পা যেন ছোট হয়ে আসতেছিল, শরীর যেন মনে হচ্ছে সংকুচিত হয়ে আসছে। কখন যে কৃষ্ণ বলরাম দুই ভাই পাশে উপস্থিত হয়েছে তা সুভদ্রা দেবী নিজেও আর লক্ষ্য করতে পারেনি, খেয়াল করতে পারেনি। এত সুন্দর দিব্য পরিবেশ, সেখানে কৃষ্ণ কথা হচ্ছে, শাস্ত্রীয় কথা হচ্ছে, বৃন্দাবনে সেই ব্রজবাসীদের কথা হচ্ছে। কখনো শ্রবণ করে আপনারা দেখবেন, যদিও আমরা শুনি না অনেকেই আছি, আবার অনেকে আছি আমরা কিছুটা জানি, আবার অনেকে আছি জানি না বৃন্দাবনের কথা।
কিন্তু কোনো মহারাজের অর্থাৎ শুদ্ধ বৈষ্ণব বা মহারাজের মাধ্যমে আপনারা শ্রবণ করবেন, দেখবেন মনটা আর স্থির থাকে না। এমন অদ্ভুত লীলা, সেই লীলা শ্রবণ করে কেউ আর সাধারণ চেতনায় নেই, সবাই একটা ঘোরের মধ্যে, একটা ভাবের মধ্যে আছে। এমতো অবস্থা হয়েছে প্রত্যেকের। কৃষ্ণ বলরাম ও তারা দুই ভাই শুনতে শুনতে এই লীলা, তারাও সুভদ্রা দেবীর মতো তাদের অবস্থা হয়েছে। তাদের মোমের মতো হাতগুলো ছোট হয়ে আসতেছে, পাগুলো ছোট হয়ে আসতেছে, চোখগুলো যেন বড় বড় হচ্ছে। আর এই যে লাল অংশ জগন্নাথের চোখের, এটা হচ্ছে করুণার অংশ। মূলত এই চোখের করুণার মূর্তিও প্রকাশিত হচ্ছে ভগবানের। যদিও রূপটা দেখতে অদ্ভুত রকম, কিন্তু এই রূপে ভগবান সব থেকে বেশি কৃপা করেছেন ভক্তদেরকে। নারদমণি হচ্ছেন তিনি নারায়ণ গান করতে করতে ওইখানেই উপস্থিত হলো, এবং যখনই কৃষ্ণ বলরাম এমন অবস্থায় দেখেছে তাদেরকে, সাথে সাথে নারদমণি এমন অবস্থা দেখে কৃষ্ণ বলরামের হেসে উঠেছে, প্রভু আমি দেখে ফেলেছি তোমাদের এমন অবস্থা। কেউ তোমার এমন দিব্যরূপ না দেখতে পারলেও আমি কিন্তু দর্শন করেছি, তাই তোমাকে কথা দিতে হবে, তুমি এই রূপেই ভক্তদেরকে কৃপা করবে কলিযুগে। তখন আবার ভগবান নারদকে কথা দিয়েছিল, নারদ তাই হবে, আমি যখন কলিযুগে উপস্থিত হব তখন জগন্নাথ ধামে পুরী ধামে লীলাচলে অবস্থান করব, এবং ওখান থেকে ভক্তদের সব থেকে বেশি কৃপা করব, আমার সেবা করবে তারা। এই জন্মে মৃত্যুর সংসার থেকে তারা উদ্ধার হতে পারবে, জন্ম চক্র থেকে, জন্ম মৃত্যুর এই ভয়ানক চক্র থেকে তারা আর এই পৃথিবীতে আসবে না, তারা মুক্তি প্রাপ্ত করতে পারবে। মূলত নারদকে আশীর্বাদ করেছে সেই রূপে। বর্তমান আমরা যে জগন্নাথের রূপ দেখতে পাই, ওটা হচ্ছে সেই জগন্নাথের, ভগবান শ্রীকৃষ্ণের প্রকৃত রূপ। কিন্তু তাই তো বলা হয়েছে যেই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ। তাই আপনারা এই রথযাত্রার দিনে কেউ বাড়িতে বসে থাকবেন না, সবাই ভগবানের সেই রথযাত্রায় আপনারা চেষ্টা করবেন অংশগ্রহণ করার। আদিবাসীরা মূলত ছিল শবর জাতি, কিন্তু আদিবাসীর রাজা ছিল বিশ্বাবসু। তিনি খুবই বিষ্ণুর একজন ভক্ত ছিল, ভগবানের প্রতি তার শ্রদ্ধা ছিল অসীম। যদিও তিনি আদিবাসী, ঐকান্তিক ভক্তি ছিল তার। আর এটা হচ্ছে মুখ্য বিষয়, তুমি যে কোনো বংশেরই হও না কেন, যে কোনো বংশেই তুমি জন্মগ্রহণ করো না কেন, মূলত তুমি কি কার্য করছো এটাই কিন্তু প্রধান। প্রহ্লাদ মহারাজ তিনি অসুর বংশে জন্মগ্রহণ করেও তিনি কিন্তু সেই অসুর বংশকে উদ্ধার করেছিল। সেই হিরণ্যকশিপুর বংশের মুখ উজ্জ্বল করেছিল তিনি। নিজেও তরাইতে পারে কতজন। একজন যদি ভক্ত হয়ে থাকে, আদিবাসী হয়েও সেই বিশ্বাবসু, তিনি মূলত সেই দিব্য একটা সুন্দর অস্থি দেখে তিনি সেই অস্থিটাকে নিয়ে এসে স্বপ্নাদেশ পেলেন ভগবানের থেকে, যে আমি হচ্ছি স্বয়ং সেই, আমার রূপ হচ্ছে কিন্তু এই অস্থি। কিন্তু তুমি যে বিগ্রহের সেবা করো, তাই এই অস্থিকে তোমার পূজা অর্চনা করতে হবে, তুমি এই বিগ্রহের সেবা করবে। এরপর মূলত সেই বিশ্বাবসু গুহার মধ্যে রেখে সেই অস্থিকে পূজা করত। এদিকে ইন্দ্রদুম্ন রাজা গমন করে। রাজা ইন্দ্রদুম্ন ছিলেন ভগবানের একজন খুবই পরম ভক্ত। মনে মনে তার ইচ্ছা ছিল, যদি আমি ভগবানের সাক্ষাৎ কখনো দর্শন পেতে পারতাম তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যেত। এমন চিন্তা তার মনে এসেই থাকতো। সেই ইন্দ্রদুম্ন রাজা তিনি সবসময় আকুল প্রাণে ভগবানের প্রার্থনা করতেন। ভগবান একদিন স্বপ্নাদেশ করল যে, রাজা ইন্দ্রদুম্ন তুমি দুঃখ করো না, আমি শীঘ্রই তোমার কাছে আসতে চলেছি, তোমার হাতের সেবা গ্রহণ করব। এর পরের দিন কি হলো, রাজা ইন্দ্রদুম্নর মনে খুবই ভগবানের দর্শনের জন্য তার মনটা ব্যাকুল হয়ে উঠল, যে ভগবান আমি তোমার কাছে শীঘ্রই আসতে চলেছি। ইন্দ্রদুম্ন রাজসভায় একটা দিব্য সন্ন্যাসী আসলো। তিনি এসে বলতে লাগলো, আমি বুঝতে পেরেছি আপনার মনে খুবই ইচ্ছা যে আপনি ভগবানকে দর্শন করতে চান সাক্ষাৎ। আপনার এই রাজ্যেই স্বয়ং সাক্ষাৎ ভগবানের সেবা হচ্ছে।
এবং সেই সেবা করছে একজন আদিবাসী বিশ্বা বসু সেবা করছে। আপনি সেই আদিবাসীর কাছে গেলে এই বিগ্রহকে দর্শন করতে পারবে, আর দর্শন করতে পারলে সাক্ষাৎ ভগবানকে দর্শন করার সমান ফল হবে। এরপর রাজা ইন্দ্রদুম্ন তার প্রধান পুরোহিতকে, যিনি ছিলেন প্রধান পুরোহিত বিদ্যাপতি, সেই বিদ্যাপতিকে পাঠালেন, বিদ্যাপতি তুমি যাও তো আদিবাসীর কাছে, সেখানে নাকি আমার প্রভুর অস্থি একটা গুহার মধ্যে আছে, তার সেবা পূজা অর্চনা হচ্ছে সাক্ষাৎ ভগবানের একটা বিগ্রহের। তুমি যাও সেখানে গিয়ে দর্শন করো, দর্শন করতে পারলে স্বয়ং ভগবানকে দর্শন করার সমান ফল হবে সেই অস্থিকে যদি তুমি দর্শন করতে পারো এবং আমার কাছে নিয়ে আসো। তো ঠিক আছে, সেই বিদ্যাপতি তিনি চললেন বিগ্রহের খোঁজে। কোথাও বিগ্রহ খুঁজেই পাচ্ছিল না। বিষণ্ণ মনে বিদ্যাপতি বারবারই ফিরে আসেন, কিন্তু একদিন তিনি খুবই শ্রদ্ধা মন নিয়ে তিনি খুঁজতে থাকে এদিকে ওদিকে। যদিও ভগবানের পূজা অর্চনা সেবা করতে গেলে ভক্তিময় জীবনে যদি আপনি অতিবাহিত হতে চান, হয়তো আপনার আশেপাশে অনেক ব্যক্তি আছে যারা আপনাকে নিন্দা করবে এবং তিরস্কার করবে, তুচ্ছ তাচ্ছিল্য করবে। যাই হোক, আপনি সর্বকিছু উপেক্ষা করবেন, কারণ লোকেরই স্বভাব হচ্ছে আপনাকে নিচেই নামানো। তারা কখনোই আপনার ভালো দেখতে পারবে না। আর বিশ্বাবসুর যে একটা মেয়ে ছিল, এই বিদ্যাপতির সাথে তার বিবাহ হলো, একটা ভালোবাসার সম্পর্ক, প্রেমের সম্পর্ক তৈরি হলো, তার পরবর্তীতে বিবাহ হলো। এরপর সেই বিদ্যাপতি ঘর জামাই হিসাবে থাকতে শুরু করলো বিশ্বাবসুর ঘরে। আর যেহেতু বিশ্বাবসু ছিল একজন ভালো ভক্তি পরায়ণ ব্যক্তি, ভগবানের প্রতি তার অগাধ ভক্তি ছিল, তাই ব্রাহ্মণ জ্ঞানে সেই বিদ্যাপতিরও সেবা করত। জামাতা হলেও বিশ্বাবসু কিন্তু তার জামাতার খুবই সেবা করত। কেন? তিনি ব্রাহ্মণ বংশে, উচ্চীয় বংশে, আর তিনি ভগবানের একজন ভক্ত, তাই তার সেবা করত। এভাবে করে তার স্ত্রীর কাছ থেকে সেই বিদ্যাপতি জানতে পারল যে প্রতিদিন সকালবেলা ভোরে ভোরে বিশ্বাবসু রাজা তিনি সেবা দিতে যান সেই বিগ্রহের নীল মাধবকে। ঠিক আছে, তার মানে একে ধরলেই পাওয়া যাবে আমার প্রভুকে। তাই তিনি স্ত্রীকে রাজি করালেন যে বাবা কোথায় যায় এটা আমাকে সন্ধান দাও। এক সময় নাসরবান্দা হয়ে বিশ্বাবসু রাজা বিদ্যাপতির কথাতে রাজি হলো এবং বিদ্যাপতিকে নিয়ে গেল সেই বিগ্রহের সামনে। এরপর সেই গুহার মধ্য দিয়ে সেই ভগবানের দিব্য বিগ্রহ দর্শন করালো। কিন্তু অদ্ভুত একটা বিষয়, যখনই দর্শন করেছে সাথে সাথে সেই বিগ্রহ অন্তর্ধান হয়ে গিয়েছে এবং দৈববাণী হলো যে বিদ্যাপতি তুমি চিন্তা করো না, রাজাকে গিয়ে খবর দাও যে আমি অন্তর্ধান হচ্ছি, শীঘ্রই তার সেবা গ্রহণ করব। এরপর সেই বিদ্যাপতি গিয়ে রাজার কাছে খবর দিল রাজা ইন্দ্রদুম্নকে। রাজা ইন্দ্রদুম্ন সৈন্য সামন্ত নিয়ে সেখানে উপস্থিত হলো, কিন্তু দুঃখের বিষয় সেখানে কোনো ভগবানের বিগ্রহ ছিল না, কোনো মূর্তিই ছিল না। তাই এইদিকে ইন্দ্রদুম্ন রাজা খুবই কিন্তু দুঃখ পেল এবং তিনি বাড়িতে এসে রাজ্যে এসে অনাহারে তিনি অনশন করতে লাগলো। মুখে একটুকু তিনি খাবার দেয়নি যে আমি এভাবেই প্রাণ ত্যাগ করব। চিন্তা করুন তার একটা কতটা ভক্তি, কতটা উন্নত স্তরে হলে, উন্নত সম্পূর্ণ চেতনা হলে, কতটা ভক্তি হলে, আর কতটা যদি ভক্ত হয় তাহলে এমন চিন্তা চেতনা আছে যে অন্ন জল পর্যন্ত ত্যাগ করে দিয়েছে, ভগবানের দর্শন করবে। তারপরে ভগবান আমাকে দর্শন দিন, তারপরেই আমি অন্ন জল গ্রহণ করব, নয়তো আমি এভাবেই প্রাণ ত্যাগ করব। এমন হলো সেই ভক্ত রাজা ইন্দ্রদুম্ন। রাজা হওয়া সত্ত্বেও তার এত সুন্দর একটা মনোভাব। এভাবে করে অনেক দিন যাবার পরে রাজা ইন্দ্রদুম্নকে স্বপ্নে দেখালো আবার, তুমি চিন্তা করো না, আমি তোমার সেবা গ্রহণ করতে এই পুরীধামে লীলাচলে নীলমাধব রূপে, জগন্নাথ রূপে আমি আসব, সেই সমুদ্রে আসব কাষ্ঠ রূপে, দারু ব্রহ্ম রূপে আমি উপস্থিত হব। তুমি সেই দারু ব্রহ্ম কাষ্ঠ নিয়ে বিগ্রহ তৈরি করে আমার সেবা করলে সাক্ষাৎ আমি স্বয়ং সেই বিগ্রহে তোমার দর্শন দেব এবং তোমার সেবা গ্রহণ করব। এরপরে ঠিক সেই স্বপ্ন অনুসারে ভাসতে ভাসতে একটা দিব্য কাঠ সেই সমুদ্রের তটে আসে ভাসতে ভাসতে। আর সেই কাঠ লীলাচলের সেই সমুদ্র তটে, মানে সেখান থেকে উঠাতেই পারছে না।
অনেক সৈন্য সামন্তকে খোঁজ করে আনা হলো সেই কাঠ তুলে আনার জন্য, কিন্তু কাঠটা এত বড়, যদিও দারুব্রহ্ম তত বড় নয়, কিন্তু কেউ তাকে তুলতেই পারছে না। আবার সেই স্বপ্নে দেখালো ভগবান যে তুমি বিশ্বাবসুকে নিয়ে আসো। যদিও সে আদিবাসী, কিন্তু হলেও সেই বিশ্বাবসু আমার পরম ভক্ত। সে এসে যদি এই কাষ্ঠ হাতে তুলে তবে আমি যাব। এরপরে করে সেই বিশ্বাবসু এলেন এবং সেই বিদ্যাপতি উপস্থিত হলো। সবাই মিলে সেই কাষ্ঠ রথে করে এমন একটা বলেছিল যে ভগবান স্বর্ণ রথে করে আমাকে নিয়ে যাবে, কিন্তু কথা হচ্ছে কে এই মূর্তি তৈরি করবে? ভগবানের মূর্তি সেই দারুব্রহ্ম দিয়ে। শেষ পর্যন্ত স্বয়ং ব্রহ্মা তিনি বিশ্বকর্মাকে বললেন যে বিশ্বকর্মা, তুমি এই সদ্য বেশ ধরে একটা বুড়ো ব্রাহ্মণের বেশ ধরে তুমি যাও, তুমি গিয়ে ভগবানের মূর্তি তৈরি করো। মহারাজকে বলো বিগ্রহ আমি তৈরি করতে পারবো, তবে একটা শর্ত আছে, আমি 21 দিন পর্যন্ত ঘর বন্ধ করে রাখবো, একা একা এই কার্য করব। কেউ যেন শর্ত ভঙ্গ না করে এই ঘরের ভেতর প্রবেশ না করে। তো এরপর থেকে মূলত সেই বিশ্বকর্মা তিনি ছদ্মবেশে ঠক ঠক করে সেই ঘরের দরজা বন্ধ করে প্রতিদিন কাজ করতেন। একটুকু শব্দ হতো ঠক ঠক, কিন্তু 14 দিনে কক্ষ থেকে আর কোনো শব্দই আসছে না। 14 দিন পরে এইদিকে সেই রাজা ইন্দ্রদুম্নের স্ত্রী গুন্ডিচা দেবী তিনি ভাবলেন ভেতর থেকে কেন কোনো শব্দ আসছে না। মনে মনে ভাবছেন আসলে মূলত তিনি তো নারী জাতি, তাই একটু স্বাভাবিকভাবেই কৌতূহল বেশি, তার মনটা চঞ্চল বেশি। কেন এমন শব্দ আসছে না? তাহলে কি হলো? গুন্ডিচা দেবী মনে মনে ভাবলেন হয়তো আর ভিতরে কোনো কাজ নেই, কাজ করা হচ্ছে না। তাহলে কি কোনো অনিষ্ট ঘটলো কিনা? সেই যিনি ব্রাহ্মণ, যিনি মূর্তি তৈরি করছিল, তার কি কিছু হলো যে কোনো শব্দই পাচ্ছে না? আচ্ছা, তার কি কোনো মৃত্যু হলো কিনা বা কোনো অশুভ কিছু ঘটলো কিনা? তাই তিনি এমনটা ভেবেই দরজা খুলল। আর দরজা খুলে দেখে ভগবানের সেই বিগ্রহ, সেখানে কোনো ব্যক্তি নেই, কেউ নেই, উপস্থিত নেই, শুধুমাত্র সেই কাঠের অংশটুকু পড়ে আছে। এটা দেখেই তো কান্নাকাটি শুরু করলো। এইদিকে ইন্দ্রদুম্ন রাজা এসে মনে মনে খুবই কষ্ট পেল, কিন্তু তুমি শর্ত কেন ভঙ্গ করলে? তার স্ত্রীকে এমন অনেক ভর্ৎসনা করতে লাগলো। শেষ পর্যন্ত ভগবান দৈববাণী করলো। দৈববাণী হলো যে রাজা তুমি চিন্তা করো না, দুঃখ করো না, আমি এই রূপেই এই পুরীধামে অবস্থান করব এবং ওই বিশ্বাবসুর বংশধরেরা আমার সেবা করবে। এভাবে করে তুমি আমাকে প্রতিষ্ঠা করো। আমি স্বয়ং ভগবান তোমার সেবা গ্রহণ করার জন্য এমন লীলা করেছি। আর ওই যে বিগ্রহ, সেই বৈদিক যুগ থেকে আজও পর্যন্ত কিন্তু সেই দারুব্রহ্মের সেবা করা হয়, জগন্নাথের সেবা করা হয়। এই জন্যই কলিযুগের সব থেকে বেশি করুণাময় হচ্ছে জগন্নাথ দেব ভগবান, ত্রিজগতের নাথ যিনি। তাই রথযাত্রার দিনে আপনারা স্বয়ং রথযাত্রায় অংশগ্রহণ করবেন। আর এই রথযাত্রা হচ্ছে কেন? ভগবান জগন্নাথ হচ্ছেন তিনি গুন্ডিচা দেবীর বাড়িতে বেড়াতে যান এই রথযাত্রায়। 7টা দিন, এই দিনগুলোতে ভগবান গুন্ডিচা দেবীর বাড়িতেই এই 7 দিন অবস্থান করে। মূলত ইন্দ্রদুম্ন রাজা স্ত্রী হচ্ছেন এই গুন্ডিচা দেবী। তো ইন্দ্রদুম্ন রাজা এত উন্নত স্তরের ভক্ত ছিল, আমরা যেরকমটা একটা কিছু তৈরি করলে, একটা দান করলে আমার নাম হবে, আমার যশ হবে, খ্যাতি হবে, আমার সম্মান হবে, সবাই বলবে, সবাই আমার কথা শুনবে। কিন্তু এই ইন্দ্রদুম্ন রাজা এমনটা ছিল না। তিনি এতটাই উন্নত স্তরের ভক্ত ছিল, শুদ্ধ ভক্ত ছিল, শুদ্ধ চেতনা ছিল তার। কিন্তু রাজার মনে মনে ছিল আমি তো মন্দির প্রতিষ্ঠা করেছি, আর ভগবানের মন্দির কখনো অধিকার করতে নেই। তাই এই চিন্তা করে সেই ইন্দ্রদুম্ন রাজা যে আমার বংশেরা যাতে কোনো অধিকার খাটাতে না পারে, কোনো প্রভাব খাটাতে না পারে, এই চিন্তা করে তিনি ভগবানের কাছে প্রার্থনা করেছেন, হে প্রভু, আমার যেন কোনো বংশধর বা আমার পরিবারের কোনো সদস্যই যেন অধিকার না ফলায় এই মন্দিরের, যেন আমার কোনো সন্তান অধিকার না ফলায়, আমার যেন কোনো সন্তান না হয়, আমি যেন নিঃসন্তান হই।
তখন গুন্ডিচা দেবী কান্না করতে শুরু করলো, আরে আমার সন্তানই যদি না হয় তাহলে আমি কিনে থাকবো। নারী জাতি তার যদি কোনো সন্তান না থাকে তাহলে কেমন করে হবে? তো তখন জগন্নাথ ভগবান গুন্ডিচা দেবীকে শান্ত করলেন এবং গুন্ডিচা দেবীকে কথা দিলেন যে মা তুমি চিন্তা করো না, আমি তোমার সন্তান রূপে প্রতি বছরে একবার তোমার বাড়িতে বেড়াতে যাব এবং তোমার হাতে স্বয়ং সেবা করব। তুমি আমাকে সন্তান জ্ঞান করে নিজ হাতে খাইয়ে দেবে। এবং তাই তো এই জগন্নাথের রথযাত্রা। কেন স্বয়ং ভগবান রথে করে গুন্ডিচা দেবীর বাড়িতে ইন্দ্রদুম্ন রাজার বাড়িতে অবস্থান করেন এবং সেখানে বসে কিন্তু মা গুন্ডিচা দেবীর হাতে সেবা গ্রহণ করে। তাই যে কেউ আপনারা সেবা করতে পারবেন নিজেরা বাড়িতে একটুকু ভালো ভালো রন্ধন করে এই রথযাত্রার দিনে আপনি জগন্নাথের সেবা করুন। বিশেষ করে এই 9 দিন জগন্নাথের সেবা করার মাধ্যমে বিশেষ কৃপা লাভ করা সম্ভব। জীবনে বেশি বেশি অমঙ্গল হয়। তবে এই দিনে প্রত্যেকে যে খাবারটি আপনারা গ্রহণ করবেন তার পূর্বে আমরা অবশ্যই আরেকটা বিষয় যে শ্রবণ করব, এই যে আপনি শুধু মনে রাখবেন 4টি জায়গায় কখনো খালি হাতে যেতে নেই। প্রথমত হচ্ছে যে গুরুদেবের বাড়িতে বা গুরুদেবের আশ্রমে খালি হাতে কিন্তু যেতে নেই, যাওয়া উচিত নয়। কিছু দক্ষিণা নিয়ে হয়তোবা আপনার টাকা পয়সা নেই, টাকা পয়সা দিলেই কি দক্ষিণা হয়? একটা পুষ্প আপনি নিয়ে যান, একটা ফল হাতে করে নিয়ে যান, এটাই কিন্তু দক্ষিণা হয়। আবার একটা কথা হচ্ছে, যেখানে ভাগবত পাঠ হয়, যেখানে গীতা ভাগবত পাঠ হয়, সেই ভাগবতের আসরে আপনি দক্ষিণা ছাড়া বিনা হাতে অর্থাৎ খালি হাতে আপনি যাবেন না, দক্ষিণা কিন্তু নিয়ে যাবেন, দক্ষিণা দিতে হয়। তৃতীয়ত হচ্ছে ডাক্তার। যেই ব্যক্তি কবিরাজ, আগেকার দিনে শাস্ত্রমতে বলা আছে যেই ব্যক্তি আয়ুর্বেদের চিকিৎসা করত, অর্থাৎ সেই চিকিৎসকের কাছে যেতে গেলেও দক্ষিণা ছাড়া যেতে নেই, কিন্তু ভগবানের কাছে গেলেও কিছু না কিছু নিয়ে যেতেই হয়, খালি হাতে যেতে নেই। আচ্ছা, ভগবান কি টাকা চাই? এসব কিন্তু ভগবান চাই না। ভগবান হচ্ছে প্রেমের কাঙাল, ভালোবাসার কাঙাল। আপনি ভালোবেসে একটুকু ভক্তি করেই যদি আপনি একটা পুষ্প বা একটি ফল ভগবানের কাছে নিয়ে যান, ভগবান তাই গ্রহণ করেন, মূলত আপনার ভক্তিটাই গ্রহণ করেন। তাই এই রথযাত্রার দিনে আপনি কিছু করতে না পারলেও অবশ্যই আপনি চেষ্টা করবেন নিজের হাতে একটা মালা গেঁথে জগন্নাথ ভগবানকে নিবেদন করতে। এর ফলেও ভগবান সব থেকে বেশি প্রসন্ন হয়, অপরকে দিয়ে নয়, নিজের হাতে যদি পারেন তাহলে মালাটা আপনি তৈরি করবেন। বাজার থেকে কিনতে পাওয়া যায় মালা, কিন্তু বাজারের মালা নয়, নিজে হাতে আপনি প্রস্তুত করুন, তারপর আপনি ভগবানের গলদেশে অর্পণ করুন, এতে বেশি বেশি মঙ্গল হয়। রথযাত্রার দিন আপনি চেষ্টা করবেন নিজের হাতে কিছু পুষ্প চয়ন করে অথবা মালা গেঁথে ভগবানের মন্দিরে গিয়ে ভগবানকে নিবেদন করতে। আশা করি বিশেষভাবে এতে বিশেষ কৃপা লাভ সম্ভব। এবং এই দিনে আরেকটা বিষয় হচ্ছে যে এই পুরী ধামে মানে জগন্নাথ ধামে মন্দিরে রান্না করা হয়। এই দিনে হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তবৃন্দ তারা কিন্তু সেই প্রসাদ গ্রহণ করে থাকে। পৃথিবীর সবথেকে বড় রান্নাঘর হচ্ছে জগন্নাথ ধামের পুরী ধামের সেই রান্নাঘর, মানে স্বয়ং ভগবানের রান্নাঘর, যে ভগবানের জন্য যেখানে রান্না করা হয় সেই রান্নাঘর হচ্ছে সব থেকে বড়। কিন্তু ভগবান কখনোই অহংকারীকে পছন্দ করে না। তাই একটা সুন্দর কাহিনী পাওয়া যায় এরকম, যে জীবনে টাকা এবং শরীর এই দুইটি জিনিস নিয়েই কখনো অহংকার করা যাবে না। কেননা কার কখন রোগ আসবে, জড়াব্যাধি আসবে কেউই কিন্তু কখনোই বলতে পারে না। আবার কার কখন টাকা পয়সা অঢেল আসবে ক্ষণিক সময়ের জন্য, মৃত্যু হলে আবার কোথায় যাবে আপনার সেই টাকা পয়সা। আবার এমনিতেই সেই টাকা পয়সা আপনার অহংকারের ফলে চলেও যেতে পারে। তাই শরীরের শক্তি নিয়ে কখনো অহংকার করতে নেই, টাকা পয়সা নিয়ে কখনো অহংকার করতে নেই। ভগবান কখনো অহংকারী ব্যক্তিকে পছন্দ করে না। আমি আমার প্রভাব খাটানোর জন্য যে এটা দিয়েছি ওটা দিয়েছি, এটা দান করেছি, এমনটা করা উচিত নয়। রথযাত্রার দিনে বিশেষ করে এমন আপনারা মনোভাব রাখবেন না, এটি ভগবান জগন্নাথ দেব একদমই সহ্য করবেন না। ভগবান তিনি রুষ্ট হয়ে যাবেন। তাই রথযাত্রার দিনে কেউ মনে অহংকার করে কথা বলবেন না। দ্বিতীয়ত হচ্ছে এই যে
ছোট কোনো ব্যক্তিকে কষ্ট দেবেন না, অর্থাৎ ছোট ছোট ছেলেপেলেদেরকে আপনারা কষ্ট দেবেন না। ছোট জ্ঞান করে তুচ্ছ করি অনেকেই আছে আমরা এমন ধরনের ব্যক্তি, কিন্তু আপনারা এমনটা করবেন না। গুরুজনদেরকে অবহেলা করবেন না, অপমান করবেন না। আপনারা অবশ্যই এই বিষয়টি মনে রাখবেন। গুরুজনদের আশীর্বাদ ছাড়া জীবনে আগানো যায় না, সফলতা প্রাপ্ত করা যায় না। তাই কখনো তাদের অসম্মান করবেন না। এতে আপনি যতই ধর্মকার্য করুন না কেন, কিন্তু কোনো ফল লাভ হবে না। আপনি যত বড় মাপেরই মানুষ হন না কেন, ছোটদেরকে কিন্তু কখনোই অবহেলা করবেন না। আপনারা শ্রমিকদের ন্যায্য মজুরি দিবেন। অনেকে আছেন প্রচুর পরিমাণে পরিশ্রম করান, কিন্তু ন্যায্য মজুরি দেন না। এমনটা কিন্তু আপনারা কখনোই করবেন না। তার কষ্টের ফল কিন্তু এটা, আপনাকে তার মূল্য দিতেই হবে। তাই আপনি কখনো কাউকে আঘাত করবেন না, আঘাত করে কথা বলবেন না। আর একটা বিষয় হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আপনাদেরকে বলে দিচ্ছি। পবিত্র রথযাত্রার দিনে অবশ্যই আপনারা মন্ত্র জপ করবেন। এই রথযাত্রার দিনটি অন্যান্য দিনে ধর্মীয় কার্য করলে যে ফল আপনি লাভ করতে পারবেন, কিন্তু এই রথযাত্রার দিনে একটুকু ধর্মীয় কার্য করলে অনেক বেশি সহস্র গুণ পুণ্যফল আপনি লাভ করতে পারবেন। তাই আপনারা এই দিনে যে মন্ত্রে দীক্ষিত আছেন, আপনারা সেই মন্ত্র অবশ্যই জপ করবেন, গুরু প্রদত্ত মন্ত্র, এবং ভগবানের কাছে বিশেষভাবে প্রার্থনা করবেন আর রথযাত্রায় অংশগ্রহণ করবেন। তো যাই হোক, এখন আমরা জেনে নিচ্ছি বিশেষ করে এই দিনে আপনারা কোন খাবারটি গ্রহণ করবেন। এই রথযাত্রায় অংশগ্রহণ করে আপনি অংশগ্রহণ করুন কিংবা না করুন, বাড়িতে বসেই অবশ্যই এই একটি খাবার আপনি গ্রহণ করবেন এবং প্রত্যেককে খাওয়াবেন। এতে জীবনের সমস্ত অশুভ কেটে যাবে এবং সমৃদ্ধি আসবে, পরিবারের মঙ্গল হবে। সুন্দর একটি কাহিনী বর্ণনা করা হয়েছে। এই খাবারটি গ্রহণ করলে জীবনে কি হয়ে থাকে। সুন্দর একটি কাহিনী উড়িষ্যা পুরী ধামে এই প্রসঙ্গে ঘটেছিল। কিন্তু তো আসুন আমরা কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই প্রসঙ্গে জেনে নিই, তাহলেই আশা করছি আমরা জানতে পারবো যে কোন খাবারটি আমাদের এই প্রত্যেকের রথযাত্রার দিনে একবারের জন্য হলেও আমাদের খেতে হবে, গ্রহণ করা উচিত। শ্রবণম মঙ্গলম, শ্রবণে বিশেষ মঙ্গল সাধিত হয়। তাই আপনারা ভক্তি ও নিষ্ঠার সহিত শ্রবণ করুন আর কিছুক্ষণ সময়। এই জন্য নববিধা ভক্তির মধ্যে প্রথমত হচ্ছে শ্রবণ করা। এই দিন শ্রবণ করতে পারলে জগন্নাথের লীলা কথা শ্রবণ অবশ্যই করবেন। জগন্নাথ ভগবান তার অপার করুণা আপনারা কৃপা লাভ করতে পারবেন। তাই লীলার মধ্যে রয়েছে বিশেষ লীলা, একটি হচ্ছে কর্মাবায়ের লীলা। আপনারা অনেকেই হয়তো শ্রবণ করেছেন, তাই আসুন আমরা সেই বিষয়টা জেনে নিই। আশা করছি বুঝতে পারবেন যে এই দিনে আমাদের কোন খাবারটি গ্রহণ করা উচিত। পুরী উড়িষ্যায় কর্মাবাই নামে একজন মহিলা ছিলেন। তিনি ছিলেন নিঃসন্তান, নিয়মিত যেতেন মন্দিরে। শ্রী জগন্নাথকে দর্শন ছিল তার প্রতিদিনের কাজ। ধীরে ধীরে পুত্র জ্ঞানে স্নেহ করতে লাগলেন জগন্নাথকে। নিয়মিত বিভিন্ন রকমের ফল নিয়ে যেতেন তিনি মন্দিরে। জগন্নাথকে নিবেদন করে তবেই তিনি বাড়ি ফিরতেন। একদিন পূজার সময় শেষ করে তিনি রান্না করেছেন খিচুড়ি। রান্না শেষ হলে মনে মনে ভাবলো, প্রতিদিন তো জগন্নাথকে ফল নিবেদন করি, আজকে আমার নিজের হাতে বানানো এই যে খিচুড়ি ভগবান জগন্নাথ দেবকে নিবেদন করি, তাহলে ভগবানের বেশ ভালোই লাগবে। যেমন ইচ্ছা তেমনই কাজ। ঠিক সেই সময়ে ঘরে প্রবেশ করলো একটি কালো কুসকুসে বালক। বলল, আমার খুব খিদে পেয়েছে মা, আমাকে কিছু খেতে দাও। কর্মাবাই অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন সেই বালকটির দিকে। একটি আসন পেতে যন্ত্র চালিতের মতো তিনি বসতে দিলেন তাকে। শেষে জগন্নাথকে নিবেদন করা খিচুড়ির থালাটি বাড়িয়ে দিলেন সেই বালকটির দিকে। আনন্দ করে খেতে বসে গেল সেই বালক। বালকটি খেয়েই চলেছে পরমানন্দে। পাশে বসে হাত পাখা করে বাতাস দিচ্ছেন কর্মাবাই। গরম খিচুড়ি খেতে খেতে যাতে কোনো অসুবিধা না হয়, যাতে গরম খিচুড়ি খেয়ে তার জিহ্বা পুড়ে না যায়, সেদিকেও লক্ষ্য রাখলেন কর্মাবাই। সেই প্রসাদ খেয়ে খুবই তৃপ্ত হলো সেই বালক। বলল সে প্রতিদিন আসবে আর প্রতিদিন সে এরকমই খিচুড়ি খাবে, আর সে এসে খিচুড়ি খেয়ে যাবে। কর্মাবাই অপলক চেয়ে রইলেন বালকটির চলে যাওয়ার দিকে। হঠাৎ বালকটি অদৃশ্য হয়ে গেল কিছু দূর এগিয়েই।
এদিকে কর্মাবাইয়ের সারাদিনের চিন্তা চেতনায় তার সময় কাটেই না। খালি তার মনে হতে থাকে কখন সকাল হবে, আবার কখন সেই বালক আসবে। তিনি খেতে দিবেন, পাখা করবেন, দু চোখ ভরে সেই বালককে দেখবেন, সেবা করাবেন এবং মহানন্দ লাভ করবেন। পরের দিন উঠে কর্মাবাই সমস্ত কাজ তিনি শেষ করলেন। সমস্ত কাজ শেষ করেই শুরু করলেন রান্না। মনে তার চিন্তা, রান্না যেন ভালো হয় ঠাকুর। জগন্নাথ তুমি সহায় হও, তোমায় নিবেদন করব, তারপরে সেই বালকটিকে এই প্রসাদ দেব। ওই বালকটি যেন আজও আসে। এমন চিন্তা চেতনা করতে করতে, ভগবানের নাম স্মরণ করতে করতে এমনভাবে প্রার্থনা করছে আর রান্না করেই চলেছে কর্মাবাই। রান্না শেষ হলো, একটি থালায় রেখে নিবেদন করলেন মনে মনে শ্রী জগন্নাথ দেবকে। আর প্রসাদ নিবেদন শেষ হতেই হাজির হলো সেই বালকটি। বালকটিকে দেখে ধরে প্রাণ ফিরে এলো কর্মাবাইয়ের। আসন পাতলেন, বসতে দিলেন, হাত পাখা করলেন আর সেই জগন্নাথের প্রসাদ তার দিকে বাড়িয়ে দিলেন। সেই জগন্নাথের প্রসাদ তার দিকে বাড়িয়ে দিলেন। বালকটি পরম তৃপ্তি সহকারে সেই প্রসাদ গ্রহণ করলো। খাওয়া শেষ হলো এবং বলল, আমি আবার আসব। কর্মাবাই সম্মত হলো এবং তার দিকে তাকিয়েই রইল সেই বালকের চলে যাওয়ার দিকে। এরপর এইরকম করেই দিন যায় কর্মাবাইয়ের। প্রতিদিনের কাজ হচ্ছে কর্মাবাইয়ের যে সেই বালকটি কখন আসবে, আর বিশেষ করে সকালে উঠেই রান্না করা, আর রান্না করে সেই খিচুড়ি নিবেদন করা জগন্নাথ দেবকে। তারপরে সেই বালকটিকে খেতে দেওয়া, তার সেবা করা। সারাটা দিন কাটে খিচুড়ির মশলাপাতি জোগাড় করতে, উনুনের জ্বালানি জোগাড় করতে। এইভাবে দিনের পর দিন কেটে যায় তার। শুধু বালকটির মুখই তার সামনে ভেসে আসে। কর্মাবাইয়ের তো আর আনন্দ ধরে না। এইভাবেই চলছিল তার দিনরাত্রি। একদিন সেই মন্দিরের পূজারী এলেন কর্মাবাইয়ের সাথে দেখা করতে। জিজ্ঞাসা করলো, তুমি কেন মন্দিরে আর যাও না? কর্মাবাই কথায় কথায় বললেন কর্মাবাইয়ের সারাদিনের কাহিনী। সেই কাহিনী শুনে পূজারী বললেন, স্নান করে পরিষ্কার পোশাক পরে তারপরে রান্না করে তারপরে নিবেদন করবে। যতই হোক নিবেদন তো করছো ভগবান শ্রী জগন্নাথ দেবকে, তাই সুচিতা অবশ্যই প্রয়োজন। এদিকে মন্দিরের প্রধান পুরোহিত নিবেদন করলেন ভগবান জগন্নাথকে প্রসাদ। নৈবেদ্য থেকে আসছে না কোনো সুবাস। তাহলে কি কোনো অপরাধ হয়েছে? ভগবান জগন্নাথ দেব কেন প্রসাদ গ্রহণ করেনি? জগন্নাথ দেবের মুখের দিকে তাকিয়ে দেখলেন যে তার মুখে একটুকু খিচুড়ি লেগে আছেন। তিনি ধ্যানে বসলেন। ধ্যানে বসে সবটা জানতে পারলেন। সেখান থেকে ছুটে চললেন সেই পূজারী কর্মাবাইয়ের ঘরে। তিনি গিয়ে দেখলেন খুবই চমৎকার এক রূপ। কর্মাবাই সেই বালকটিকে খেতে দিচ্ছেন স্বয়ং। আর সেই বালকটি আর কেউ নয়, স্বয়ং ভগবান নিজে। পুরোহিতের চোখ থেকে অশ্রু গলিত হয়ে পড়ল আর কর্মাবাইয়ের চরণ ধরে সে ক্ষমা চাইল যে আমার ভুল হয়ে গেছে। পূজারীদের অনুরোধে এরপর থেকে প্রতিদিন তিনি সকালে উঠে মন্দিরে গিয়ে রান্নাঘরে তিনি খিচুড়ি বানাতেন, নিবেদন করতেন তিনি জগন্নাথ দেবের উদ্দেশ্যে। আজও সকালে নিবেদন করা হয় সেই খিচুড়ি। বালক ভোগের একটি জরুরি পদ হচ্ছে কর্মাবাইয়ের খিচুড়ি। মূলত সেই পুরীধামে আজও পর্যন্ত প্রতিদিন সকালবেলায় ভগবান জগন্নাথকে সেই খিচুড়ি মানে কর্মাবাইয়ের খিচুড়ি দেওয়া হয়, তাই এখান থেকে পাওয়া যায়। কিন্তু যদি কোনো ব্যক্তি শুদ্ধ মনে রান্না করে ভগবানকে আহ্বান করে তাকে ভোগ নিবেদন করা হয়, তাহলে ভগবান আসতে বাধ্য হয়। কিন্তু এটা বলতে এটা হচ্ছে ভগবানের প্রতি ভক্তি। ভক্তির সহিত আকুল মনে প্রাণে আপনি অবশ্যই ভগবানকে ডাকবেন, স্মরণ করবেন। আপনারা অবশ্যই এই বিশেষ দিনে, রথযাত্রার দিনে কর্মাবাই যে খিচুড়ি ভগবান জগন্নাথকে দিত, আপনারা এটি অবশ্যই প্রস্তুত করে অর্পণ করবেন। ভগবান আসলে মূলত যে খিচুড়ি গ্রহণ করেন এমনটা কিন্তু নয়, খাবার গ্রহণ করে এমনটা কিন্তু নয়। একটা খাবার খেলেই কি মঙ্গল হবে এমনটাও কিন্তু নয়। আপনি যদি ভক্তির সহিত অথবা আপনি ভক্তির সহিত একটা ফল অর্পণ করেছেন বা আপনার পছন্দ মতো একটা মিষ্টান্ন ভগবানকে অর্পণ করতে পারেন, সেটা আম্রফল হতে পারে বা কাঁঠাল ফল হতে পারে, আপনি অবশ্যই নিবেদন করবেন। তবে এই দিনে আপনারা চেষ্টা করবেন অবশ্যই বালকদেরকে খিচুড়ি ভোগ নিবেদন করা, অর্থাৎ খিচুড়ি প্রসাদ ভগবানকে নিবেদন করবেন এবং সেই প্রসাদ আপনারা সবাইকে খেতে দিবেন।
আপনারা সুমিষ্ট আম্রফল বা কাঁঠাল ভগবান জগন্নাথকে নিবেদন করবেন এই বিশেষ দিনে। আশা করছি আপনারা সকলেই বুঝতে পেরেছেন যে আপনারা আজকের দিনে কি গ্রহণ করবেন। সেটা হচ্ছে ভগবান জগন্নাথ দেবের খিচুড়ি এবং সুমিষ্ট রসালো ফল প্রসাদ আপনারা গ্রহণ করবেন। এতেই কিন্তু কৃপা হবে। প্রসাদ হচ্ছে সাক্ষাৎ কৃপা। প্রসাদেও কিন্তু সর্বদুঃখ দূরীভূত হয় ব্যক্তির। এই কার্যটি এবং নিঃস্বার্থভাবে আপনারা করবেন। ভগবানের কাছে কোনো চাওয়া পাওয়া রাখবেন না যে আমি তোমার সেবা করছি, তুমি আমাকে এটা করো, তুমি আমার সন্তানের মঙ্গল করো, এমনটা কিন্তু করবেন না। এই সেবাটা আপনাকে করতে হবে ভালোবেসে, ভক্তির সহিত। জীবনে আমাকে কৃপা করো, অন্তিমে যেন তোমার স্থান লাভ করতে পারি, এটাই আপনি বলতে পারেন। ভগবানের সেই ভোগ আপনি নিজে গ্রহণ করবেন এবং সকলের মাঝে বিতরণ করবেন। জয় জগন্নাথ। মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, বিনীত অনুরোধ করছি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অল করে রাখুন। একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। এত সময় ধরে আমাদের চ্যানেলের ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন আমি আশা রাখছি। এমনই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনারা জানতে পারবেন।